ট্রেন থেকে নেমে দেখলাম স্টেশনটায় একবারে ফাঁকা। সকাল দোকানপাট বন্ধ হয়ে গেছে। তারপর কোথাও কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। শুধু স্টেশন মাস্টার টিমটিমে আলো জ্বেলে বসে আছে। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11:40 বাজে। গ্রামের পরিবেশ চারদিকে নিস্তব্ধ, কোথাও কেউ নেই। তা যাই হোক, স্টেশন থেকে আধ ঘন্টা সাইকেল চালালেই 2-3টে গ্রামের পর বাসবন। ওটা পেরোলেই আমাদের গ্রাম। স্টেশন থেকে বেরিয়েই সাইকেলটা নিতে গিয়ে দেখি মন্টুদার বাড়িতে তালা দেওয়া। রেলযাত্রীরা তাদের যানবাহনগুলো এই মন্টুদার বাড়িতে রেখেই ভ্রমণ করে। তারপর ফেরার পথে সেগুলো নিয়ে বাড়ি যায়। আমিও তেমনি আমার সাইকেলখানা এখানে রেখেছিলাম, কিন্তু মন্টুদা কি আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন? আজকে এত একটু বেশি দেরি করে ফেলেছি, কিন্তু সাইকেলটা তো না নিয়ে এতটা রাস্তা বাড়ি ফেরা যাবে না। নিরুপায় হয়ে আমি কয়েকবার জোরে জোরে ডাকতেই তিনি উঠে এলেন। বুঝলাম উনি ঘুমাননি। আমাকে দেখতেই উনি বললেন, এ তো রাত করে এলে বাপু, ঘুমিয়েই পড়েছিলাম প্রায়। আমি একটু হেসে বললাম, হ্যাঁ ওই একটু দেরি হয়ে গেল আর কি। যাই হোক, মন্টুদের ওখান থেকে সাইকেলটা নিয়ে ফিরতে লাগলাম। এমনি শীতটা এখনও ঠিক মতো যায়নি, ঠান্ডা স্যাঁতস্যাঁতে ভাব বাতাসে। তারপরে সাইকেলে কনকনে ঠান্ডা বাতাস শরীরকে যেন ছুরির ফালার মতো বিদ্ধ করছে। মিনিট 10 চলার পর সাইকেলটাকে কেমন জানি একটা ভারী ভারী মনে হলো। আমি অতটা পাত্তা দিলাম না, ভাবলাম হয়তো অত্যাধিক ঠান্ডার জন্য এরকম মনে হচ্ছে। কিন্তু একটু পর আর টানতে না পেরে বুঝতে পারলাম সত্যি সাইকেলটা অনেক ভারী হয়ে গেছে। এমন সময় পিছনে থেকে একটা গোঙানির শব্দ পেয়ে পিছনে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। দেখলাম একটা বৃদ্ধ নরমূর্তি। তার অক্ষি কোটরে কোনো চোখ নেই, তার বদলে রয়েছে দুটো গর্ত। বুঝলাম এটা কোনো মানুষ নয়। সাইকেলটা ওখানে ফেলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড় লাগালাম। দেখলাম মূর্তিটা আমার পেছন পেছন হাওয়ায় ভেসে আসছে, আর একটা ভয়ানক গোঙানি ওর মুখে। আমি দৌড়তে দৌড়তে কিসে একটা হোঁচট খেয়ে পড়ে গেলাম। তারপর কিছু আর মনে নেই। সকালে যখন জ্ঞান ফিরল, তখন আমি নিজেকে আমাদের গ্রামের থেকে অল্প কিছু দূরে আবিষ্কার করলাম, আর বুঝলাম শরীরে প্রচণ্ড জ্বর। এমত অবস্থায় কোনো রকমের নিজের শরীরটাকে টেনে তুলে বাড়ি পৌঁছালাম। বাড়ি গিয়ে বাবা মাকে সব ঘটনা বলতেই তারা বললো ওটা নাকি ওই গ্রামের একজন মানুষের উত্তৃপ্ত আত্মা, যে কিনা ওই জঙ্গলের পথ দিয়ে আসার সময় ডাকাতের হাতে প্রাণ দেয়। আর সেই থেকেই ওর আত্মা ও জঙ্গলে ঘুরে বেড়ায় ওই ডাকাত দলের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য।